নমস্কার, আমি সমরেশ সরকার। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের জন্য আগামীকালকে মার্কেটটা কেমন থাকতে পারে কিছু লেভেল আপনার সাথে ডিসকাশন করতে চলে এসেছি। ভিডিও একটু লেট আপলোড হলো, তার কারণ হচ্ছে আমি একটু কাজের জন্য, নিজের পার্সোনাল কাজের জন্য একটু বাইরে ছিলাম। তো ভাবছিলাম ভিডিও বানাবো না, তারপরে বাড়িতে এসে দেখলাম যে হ্যাঁ, টাইম আছে, তো আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিই। যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকন প্রেস করবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চান তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এর লিংক পেয়ে যাবেন। বেসিক্যালি আপনারা অনেকে অফিসে কাজ বাজ করেন, রাস্তায় থাকেন, রাতে বেলায় হয়তো অনেক সময় ইউটিউব ভিডিও আপনারা আমার ভিডিও দেখতে পান না। সে কারণে আপনাদের জন্য আমি একটা ফেসবুক পেজ ওপেন করেছি, যেখানে আমি প্রত্যেকদিন সকালবেলায় আমি কি কি ভিউ রাখছি মার্কেটের মধ্যে, এফআইআই ডাটা, ডিআইআই ডাটা, এই সমস্ত ডেটা অ্যানালাইসিস করে আপনাদের জন্য বাংলা ভাষায় একটা ব্লগ লিখে দিই। এবার বিষয় হচ্ছে, আজকে আপনারা যদি দেখেন যে কি কি ডিসকাশন ছিল, গত কালকের ভিডিওটা দেখবেন, আজকে মার্কেটের সাথে একটু মিলিয়ে নেবেন ডট টু ডট সেগুলো হচ্ছে কিনা। যে কোনো বিষয় আমি সবসময় আপনাদের বলি, যে কোনো স্কিলে 100% কোনো স্কিল খাটবে না। ঠিক আছে, আপনার 70%, 60%-এর ওপরে, 70%-এর কাছাকাছি যদি আপনার স্কিল খাটে, তাহলে ঠিকঠাক আছে। তো যাই হোক, আগামীকালকে মার্কেট, আমরা যেহেতু কালকে সেন্সেক্স এর এক্সপায়ারি আছে, তো কালকে সেন্সেক্স এর কিছু লেভেল আপনাদের সাথে ডিসকাশন করব। ভিডিও বেশি লেন্দি করব না, তার কারণ এমনিতেই একটু রাতে আপলোড হচ্ছে ভিডিও, তো যাতে আপনাদের অসুবিধা না হয়। তো আগে মার্কেটের ফ্যাক্টটা বলে রাখি যে জিএসটির মিটিং আজকে এবং আগামীকাল মিটিং হচ্ছে। এখনো কোনো রেজাল্ট, কি কি বিষয় ইম্প্যাক্ট করতে পারে, ফুল মানে কনসেপ্টটা এখনো কিন্তু পাওয়া যায়নি। সুতরাং মার্কেটের মধ্যে নিউজ কিন্তু ঘোরাঘুরি করছে, এবং জিএসটির ম্যাক্সিমাম যে নিউজগুলো আমি দেখছিলাম, ম্যাক্সিমাম পজিটিভ নিউজ আছে। সুতরাং সেইভাবে মার্কেটটাকে অপ্রোচ করার চেষ্টা করতে হবে। নিউজ অনুযায়ী, নিউজ যখন থাকে মার্কেটের মধ্যে, তখন মার্কেট রিয়াকশনও সেইভাবে করে। ঠিক আছে, তো নিউজের দিকে একটু খেয়াল রাখবেন। আগামীকাল যদি জিএসটির ম্যাটারটা পুরো ক্লিয়ার হয়ে যায়, আপনাদের সাথে আমি পুরো ডিটেল নিয়ে একটু আলোচনা করে রাখবো। যাই হোক, আর আজকে পিএমআই ডেটা এসছে। পিএমআই ডেটা গত মাসের থেকে, মানে আগস্টের থেকে এবারে একটু কম এসছে। এটা এক্সপেক্টেড, যেহেতু একদম গ্লোবালি যে ইকোনমির ব্যাপারটা আপনারা দেখছেন। আমি আর দ্বিতীয়বার বলবো না যে কিসের ট্যারিফ বা কি, কোন কোন প্রোডাক্টের উপরে অসুবিধা হতে পারে আমাদের। আমি, আপনারা বিভিন্ন চ্যানেল থেকে বা বিভিন্ন নিউজ থেকে আপনারা দেখেছেন, তো আপনাদের একই জিনিস আর বারবার মাথায় ঢোকাবো না। তো গ্লোবাল আনসার্টেনটির কারণে হচ্ছে আহ, আমাদের পিএমআই ডেটা একটু কমই এসেছে। যাই হোক, এক্সপেক্টেড পিএমআই ডেটা। আর আপনাদের সাথে আমি এর আগেও ডিসকাশন করেছিলাম যে যে কোনো দেশের পিএমআই ডেটা 50-র উপরে থাকলে সেই ইকোনমিকে ভালো ইকোনমি বলা হয়। যতই আমাকে আমাদের ট্রাম্প দাদু যতই বলুক যে আহ, ইন্ডিয়া আর রাশিয়ার ইকোনমি ডেড ইকোনমি, তো যাই হোক, আমরা মার্কেটটাকে সেইভাবে দেখবো যে নিউজ মার্কেটে দরকার হলে ট্রেড যদি লেভেলে পাই, যদি না পাই তাহলে ট্রেড করার দরকার নেই। ঠিক আছে, আমি আপনাদের সবসময় বোঝাই যে মার্কেটের মধ্যে আপনাকে অপেক্ষা করতে হবে। ধৈর্য হচ্ছে প্রত্যেক ট্রেডারের গহনা। এটা হচ্ছে আমার স্যার ডক্টর বিনয় প্রকাশ তিওয়ারি স্যার আমাকে শিখিয়েছিলেন, যে প্রত্যেক ট্রেডারের ধৈর্য হচ্ছে তার গহনা। যদি ধৈর্য ধরে বসে থাকা যায় তাহলে ট্রেড পাওয়া যাবে, যদি ধৈর্য ধরে বসে না থাকা যায় তাহলে ট্রেড পাওয়া যাবে না, এবং জবরদস্তি ট্রেড করলে লস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। তো যাই হোক, আহ আগামীকালকে কি কি লেভেল আমরা ডিসকাশন করতে পারি সেইগুলো নিয়ে নিফটি, ব্যাংক নিফটি এবং সেন্সেক্সে আপনাদের সাথে ডিসকাশন করি। স্ক্রিনে চলুন, যাওয়া যাক। আচ্ছা, নিফটি আমাদের স্ক্রিনে প্রচুর দাগ আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি সবগুলোকে রিমুভ করে দেবো। ঠিক আছে, হ্যাঁ, রিমুভ করে দিলাম। ঠিক আছে, আমরা ফার্স্ট যেটা নিফটির ক্ষেত্রে একটা দাগ রাখবো, সেটা হচ্ছে এই জোনটায়, এই জোনটায় 24,600, সরি, 24,600, 24,655-র একটা লেভেল আমি মার্ক করছি। ঠিক আছে, আর ওপরের যে লেভেল সেই লেভেলটা মার্ক করছি 24,755। এই যে লেভেল, এই লেভেলটুকু মার্ক করছি। ঠিক আছে, আপনারা যেটা দেখছেন এটা 30 মিনিটের চার্ট। 5 মিনিটের চার্ট দেখলে ঠিক এইরকম লাগবে, দেখুন। ঠিক আছে, এই দেখুন, 5 মিনিটের চার্ট দেখলে ঠিক এইরকম লাগবে। তো 30 মিনিটের চার্ট কেন দিচ্ছি, তার কারণ হচ্ছে যেহেতু মার্কেটের মধ্যে কিছু নিউজ ঘোরাঘুরি করছে এবং পজিটিভ নিউজই ঘোরাঘুরি করছে, সেই কারণে আমি একটু ওপরের দিকে রেজিস্ট্যান্স
আশেপাশে যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স খোঁজার চেষ্টা করছিলাম। তো 5 মিনিটে মার্কেট যেহেতু অনেকদিন ধরে নিচের দিকে ডাউনফলে আছে, সেই কারণে আমি 5 মিনিট 30 মিনিট করলাম। লম্বা টাইম ফ্রেম দিলে কি আহ আহ, মানে যে লেভেলটা, সেই লেভেলটা ভালোভাবে ক্যাচ করা যায়, ভালোভাবে পাওয়া যায়। আচ্ছা, আপসাইডে নো ট্রেডিং জোন কোনটুকু, যেটুকু আমি রাখি আপনাদের জন্য প্রত্যেকদিন এইটুকু, ঠিক আছে। আজকে ডেলো, সরি, 24,655, আর এদিকে 24,755, 100 পয়েন্টের আপনি আমি নো ট্রেডিং জোন বা ট্রাপ জোন হিসাবে রাখছি, ঠিক আছে। আচ্ছা, 24,755 উপরে মার্কেট সাস্টেন করলে প্রথম টার্গেট আমরা দেখতে পারি 24,830, সেকেন্ড টার্গেট আমরা দেখতে পারি 24,900, ঠিক আছে। দেন 24,900 ব্রিজ করতে থাকলে, উপরের দিকে যেতে থাকলে 25,000-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। উপরের দিকে তিনটে টার্গেট আমরা রাখলাম, ঠিক আছে। এই লেভেলের জন্য নিচে যদি ট্রেড করে, অর্থাৎ 24,650-এর নিচে মার্কেট যদি সাস্টেন করতে লাগে, তাহলে আমরা নিচের দিকে যে লেভেলটা রাখবো সেই লেভেলটা এখানে আপনি দেখতে পারেন, 24,500, 24,544, ঠিক আছে। 24,544-এ মার্কেট আসতে পারে যদি 24,655 নিচে মার্কেট সাস্টেন করে, ঠিক আছে। দেন ডাউন সাইডে আরো আর একটা লেভেল আমরা মার্ক করতে পারি, সেটা হচ্ছে 24,460, ঠিক আছে। এবং তার নিচে মার্কেট সাস্টেন করতে লাগলে, আসতে লাগলে 24,405 বা 400-র আশেপাশে লেভেল, ঠিক আছে। এই লেভেলটুকু নো ট্রেডিং জোন হিসেবে রাখলাম। 5 মিনিটের চার্ট দেখলে ঠিক এইরকম লাগবে, ঠিক আছে। দেখুন, উপরের দিকে লেভেলগুলো আপনারা পেলেন, নিচের দিকে লেভেলগুলো পেলেন। এইটুকু লেভেল হচ্ছে ট্রাপ জোন, ঠিক আছে। এইটুকু লেভেলের মধ্যে মার্কেট ট্রাপ করবে, বায়ারকে ট্রাপ করবে, সেলারকেও ট্রাপ করবে। উপরের দিকে মোমেন্টাম দিলে শার্প মোমেন্টাম পাওয়া যাবে, ঠিক আছে। নিচের দিকেও মোমেন্টাম আসলে শার্প মোমেন্টাম পাওয়া যাবে। আমরা এবার ব্যাংক নিফটিতে যাবো একবার। ব্যাংক নিফটিতে আমি আপনাদের গতকালকে লেভেলটা দেখে রাখুন। এই দেখুন, এইটুকু নো ট্রেডিং জোন, এখান থেকে মার্কেট মুভ করা শুরু করেছে 800-র উপরে। দেখুন, ফার্স্ট টার্গেট আমাদের কত ছিল, 54,100। দেখুন, 54,130 হাই লাগিয়ে এসছে। যাই হোক, আগামীকালকে ব্যাংক নিফটিতে কোন কোন লেভেল আমরা খেয়াল করতে পারি, এগুলো পুরো সব উড়িয়ে দেবো, ঠিক আছে। রিমুভ ড্রয়িং। ব্যাংক নিফটিতে আমি যখন অ্যানালাইসিস করছিলাম বেশ দু একদিন আগে, আমি একটা ডেলি ক্যান্ডেল অ্যানালাইসিস করছিলাম। দেখুন, ব্যাংক নিফটিতে মাল্টিপল সাপোর্টটা কোন জায়গায়, সেটা আমি যেটা দেখছিলাম, মাল্টিপল সাপোর্ট দেখুন ব্যাংক নিফটি এর আগেও যখন বাউন্স ব্যাক করেছে, মানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছে, তখন দেখুন ব্যাংক নিফটিতে মাল্টিপল সাপোর্ট নিয়েছে। আর 53,600, কি যে হবে, এই দেখুন, ব্যাংক নিফটি মাল্টিপল ভাবে এখানে প্রথমে রেজিস্ট্যান্স ফেস করেছে অনেকবার। কখন, জুলাই মাসের জুলাই মাসের জুলাই মাসে রেজিস্ট্যান্স ফেস করেছে। আচ্ছা, সেপ্টেম্বর মাসে, 24 সালের কথা বলছি, 24 সালে সেপ্টেম্বর মাসে রেজিস্ট্যান্স ফেস করেছে। আবার 24 সালে ডিসেম্বর মাসে রেজিস্ট্যান্স ফেস করেছে। দেন আমাদের 25 সালে এপ্রিল মাসে ব্রেকআউট দিয়ে এখান থেকে দেখুন মাল্টিপল সাপোর্ট নিয়ে আবার মার্কেট বাউন্স করেছে, ঠিক আছে। তো ব্যাংক নিফটির একটা মাল্টিপল সাপোর্ট, আমি গত দিনেও আপনাদেরকে বলেছিলাম যে 53,600-র নিচে মার্কেট যদি থাকে না ব্যাংক নিফটি, তাহলে কিন্তু নেগেটিভিটি আসবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা ডিসকাশন করব। আমরা আহ, যে মেজর যে সাপোর্টটা, সেই সাপোর্টটা তো ব্যাংক নিফটিতে আছেই। এবার ব্যাংক নিফটিতে আমরা দুটো লেভেল আমরা এখানে ডিসকাশন করব। সেই দুটো লেভেল হচ্ছে ব্যাংক নিফটি 54,100, 54,100-র একটা লেভেল আমরা রাখছি, ব্ল্যাক কালার। আর এদিকে 53,930, ঠিক আছে। এই 70 পয়েন্ট আপনি, আমি বিশেষ করে এইটুকু রাখছি ট্রাপ জোন, ওকে। 53,100-র উপরে মার্কেট যদি, সরি, 54,100-র উপরে মার্কেট যদি যাওয়ার চেষ্টা করে না ব্যাংক নিফটি, ব্যাংক নিফটি আপনাকে টার্গেট দেখাবে, ফার্স্ট টার্গেট দেখাবে 54,350। সেকেন্ড টার্গেট উপরের দিকে দেখাবে আপনাকে 54,600, ঠিক আছে। এই শুধু এই লেভেলটুকু ডিসকাশন রাখতে হবে। আচ্ছা, 53,950-এর নিচে মার্কেট যদি সাস্টেন করে ব্যাংক নিফটি, প্রথমেই আপনাকে যে লেভেলটা দেখাবে সেটা হচ্ছে 53,800। 53,800 আপনাকে ফার্স্ট টাইম, এই দেখুন,
53,800 এর আগেও মার্কেট বাউন্স করেছে। হ্যাঁ, 53,800 আপনাকে ফার্স্ট লেভেল দেখাবে, দেন সেকেন্ড লেভেল দেখাবে 53,716, দেন 716, দেন 53,600। ব্যাংক নিফটি 53,600 নিচে সাস্টেন করলে কিন্তু বড় ফল আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, আমরা আগামীকালকে যেহেতু সেন্সেক্স এর এক্সপায়ারি, তো আগামীকালকে সেন্সেক্স এর জন্য আমরা কিছু লেভেল ডিসকাস করব। সেন্সেক্সে 80,600 একটা লেভেল মার্ক করছি, আর একটা লেভেল মার্ক করছি 80,500। 80,600-র উপর এইটুকু জোন আমি রাখছি নো ট্রেডিং জোন হিসাবে, ট্রাপ জোন হিসাবে। কারণ সেন্সেক্সে কালকে যেহেতু এক্সপায়ারি মুভ পাওয়া যেতে পারে, এক্সপেক্টেড মুভ পাওয়া যেতে পারে। সেন্সেক্সে যদি 80,600-র উপরে মার্কেট সাস্টেন করে, 80,000 আপনাকে ফার্স্ট লেভেল দেখাবে, 80,750 আপনাকে ফার্স্ট লেভেল দেখাবে, দেন সেকেন্ড লেভেল দেখাবে 80,800। দেখাতে পারে, দেখাবে মানে দেখাতে পারে 80,800। সেন্সেক্স যদি 80,500 নিচে সাস্টেন করে, তাহলে ফার্স্ট লেভেলে আপনাকে দেখাতে পারে 80,000, 80,380, দেন সেকেন্ড লেভেল দেখাবে 80,200। 80,200-র কাছাকাছি। ঠিক আছে, এইটুকু আমরা ডিসকাশন করলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাইকে।